বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার সকল মুসলিম ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবং আমার সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার্স এন্ড ফলোয়ার্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই লাইভ, এই ছোট্ট ব্লগ আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আমি রিকোয়েস্ট তো অবশ্যই করব যে ভাই আমার এই ছোট্ট ব্লগটা যারা যেখান থেকে দেখতেছেন না কেন, আমার এভরিথিং জোন চ্যানেল থেকে দেখেন বা আপনি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক যেখান থেকেই দেখেন না কেন, আমি একটাই রিকোয়েস্ট করব যে আমার এই ছোট্ট ব্লগ, ছোট্ট লাইভ একটু প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেল থেকে দেখলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেন আমি ওই সব ভাইদের মোটিভেশনাল করব, ইনশাআল্লাহ মোটিভেট করব, আমি ওই সমস্ত কথা বলবো। হ্যাঁ, আমি জানি আমি নিজে কথা বলতে পারি না, আমি ক্যামেরার সামনে আমি নিজেই কথা বলতে পারি না। হ্যাঁ আমি জানি ভাই, আমি জানি যে হ্যাঁ আমি কথা বলতে পারি না, এর মানে এটা না যে আমি কন্টেন্ট ক্রিয়েট করব না। এখন সব থেকে অন্ধ পয়সা যেখানে ছাপা হয় সেটা কি জানেন? আমি মনে করি বিজনেস, রাজনীতি, আপনার এমপি, মন্ত্রী, সিএম, পুলিশ, ডিআইজি, জজ, আমি মনে করি তার থেকেও বেশি এখন অন্ধ টাকা ছাপাচ্ছে সব ইউটিউবার, ফেসবুকাররা, যাদের ইউটিউব চ্যানেল আছে, ইনস্টাগ্রাম চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, এরা। আমিও কথা বলতে পারি না, আপনিও কথা বলতে পারেন না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি ক্যামেরার সামনে আসুন, কথা বলুন, আর সেটা আপলোড করুন। আজকে হবে, কালকে হবে, পরশু হবে, ইনশাআল্লাহ হবে, হবে ইনশাআল্লাহ। আমি আপনাকে সাপোর্ট করবো, আপনি আপনাকে সাপোর্ট করবেন ভাই। হ্যাঁ আমরা জানি আমাদের কেউ সাপোর্ট করবে না। আমার নিজের ভাইও যদি আমার এই কন্টেন্ট দেখে, এই ব্লগ দেখে, সেও একটা লাইক করবে না, সে হাসি উড়ে দিবে। কিন্তু ভাই এর মানে এ না যে আপনি সফলতা পাবেন না, ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেন। আমি জানি যে আমার কথাগুলো হয়তো আপনাকে বোঝাতে পারতেছি না, বা আমি সেরকম করে গোছায় বলতে পারতেছি না, কিন্তু হ্যাঁ এটা আমার ফার্স্ট ব্লগ, আমি শুরু করতেছি, এটা জাস্ট আমি শুরু করতেছি, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি এবার শুরু করতেছি, আপনিও শুরু করেন, আপনারও হবে ইনশাআল্লাহ। বসে থেকে কোনো লাভ নাই ভাই। হ্যাঁ আমি জানি আপনি কাজ করেন, যে কোনো কাজ, জব করেন, দিন মজুর কাজ করেন, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি আমার লাইভ দেখতেছেন, তার মানে আপনার কাছে একটা ফোন আছে, আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি বাটন ফোন দিয়ে তো দেখতেছেন না। আর হ্যাঁ আমি জানি আমার অনেক লোক আছে যেগুলো আমার এই কথাগুলো শুনে হাসবে, আমি সেরকম করে কথা বলতে পারতেছি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার কথা যতই অগোছালো হোক না কেন, কথার পয়েন্ট কিন্তু একটাই। আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, হ্যাঁ আপনিও একটা ইউটিউব চ্যানেল খোলেন। আর ইউটিউব চ্যানেল খুললে কি হবে? কিছু হবে না। আমি প্রতিদিন মানুষের ভিডিও দেখি, আর আমার ইচ্ছা, আমি যখন মানুষের ভিডিও দেখব, আমি যখন এতটুকু সময় পাবো, যখন আমি কারো ভিডিও দেখবো, হাসবো, তখন আমি চিন্তা করবো যে আমি একটা যে কোনো ভিডিও আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুকে, আমার টিকটকে আপলোড করব। এতে কি হবে? কিছু না হলেও একটা শব্দ আছে না, যে কতরে কতরে সে নদী ভরতা হয়, কতরে কতরে সে নদী ভরতা হয়। হতে পারে এই 1 টাকা 1 টাকা করে জমালে হয়তো 10 বছর পর ওই টাকাটা অনেকগুলো হবে। সেরকম আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার কারণে, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার কারণে হতে পারে আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, পরশু না হয় 5 বছর পরও আপনি কিন্তু ভিডিও দেখবেন। এর মানে যে আপনি আজকে ভিডিও দেখতেছেন আর আপনি কখনো দেখবেন না, দেখবেন আপনি ভিডিও, ঠিক আপনি 5 বছর পর দেখবেন আপনিও মানুষের কোটি কোটি ভিডিও দেখছেন, কিন্তু আপনারও ভিডিও কোটি কোটি মানুষ দেখছে। এর মানে এটা না যে ইন্ডিয়ার যে বড় বড় ইউটিউবাররা আছে, যে কোনো, আমি নাম বললে তো অনেক বলা যায়, যে কোনো ব্লগার আছে যে মনে করছেন যে তারা শুধু ভিডিও বানায়, তারা কারো ভিডিও দেখে না, না তারাও মানুষের ভিডিও দেখে, অবশ্যই দেখে। আপনি আমার ভিডিও দেখতেছেন, আমিও আপনার ভিডিও দেখতেছি, আমরা সবাই সবার ভিডিও দেখতেছি। বাস তফাৎ কি জানেন? তফাৎ কি? আপনি যে এমবিটা ভিডিও দেখে নষ্ট করতেছেন সেটা বেফালতু, আর সে একটা ভিডিও আপলোড করে যে এমবিটা খরচ করতেছে সেটা কিন্তু বহুত বড় কার্যকরী। আমি যে এখানে ভিডিও বানাচ্ছি, হ্যাঁ আমি কথা গোছালো ভাবে বলতে পারি না, কিন্তু আপনি দেখবেন এখানে একজনও নাই। আপনি দেখবেন এই রুমটা পুরো ফাঁকা, দেখবেন
এই রুমটা পুরো ফাঁকা, এক জায়গাও কেউ নেই, এক জায়গাও কেউ নেই। আমার কারো দরকারও নাই ভাই, আমার কারো দরকারও নাই। আমি একটা বন্ধ ঘরে আগে আমি দেখি যে হ্যাঁ ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, কারণ আমার এখানে কোনো ক্যামেরাম্যান নাই, আমি নিজে ভিডিও তৈরি করতেছি, আমার এখানে কোনো ক্যামেরাম্যান নাই। আমি জানি না আপনারা আমাকে ঠিক মতো দেখতে পারতেছেন কিনা, তারপরেও আমি কথা বলতে যাচ্ছি। আজকে ক্যামেরাম্যান নাই, কালকে ইনশাআল্লাহ থাকবে, কালকে থাকবে। কেন? হ্যাঁ আমারও বন্ধু বান্ধব আছে, আমি যদি কাউকে বলি যে ভাই ক্যামেরাটা ধর, আমি একটা ভিডিও বানাবো, সে অবশ্যই ধরবে, ধরবে না তারা ধরবে অবশ্যই, কিন্তু তার সামনে কি আমার কথা বের হবে? হবে না। কেন জানেন? আমি একটা নতুন ইউজার, আমি নতুন শুরু করতেছি, আমি এখন শুরু করলাম, কিন্তু তার মুখের এক্সপ্রেশন একটু হলেও চেঞ্জ হবে, আর ওইটা আমাকে ডিমোটিভেট করে দিবে। তাই আমি কি করলাম? একটা স্ট্যান্ড নিলাম, আমি আমার রুমের দরজা বন্ধ করলাম, আর আমি ওই ভিডিও আপলোড করে আপনাদের মতো আবার ভিডিও দেখা স্টার্ট করবো। এর মানে এ না যে আমি এই ভিডিও আপলোড করলাম আর আমি বড় ইউটিউবার হয়ে গেলাম, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম। হতে পারে ইনশাল্লাহ একদিন হব, এই আশাই কিন্তু বানাচ্ছি। হতে পারে ইনশাল্লাহ একদিন হব, অবশ্যই হব, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। ইনশাল্লাহ হব, ইনশাল্লাহ। আর আমিও বলবো যে আপনারাও এভাবে ভিডিও আপলোড করেন, এবং ভাই একটা একটা করে প্রতিদিন আপলোড করেন। নিয়ত করেন যে আমি যদি কারো ভিডিও দেখি তো ওই দিন আমিও আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করব, অবশ্যই আপলোড করব। আর এখন ইউটিউব চ্যানেল খোলা, এখন এআই জিমিনি কত কি আছে, ভিডিও আপলোড এডিট সব শিখায় দেয়। আমি বিশ্বাস করেন আমি কাজ করি, হ্যাঁ আমি কাজ করি, আমার কাছে এত টাইম নেই। আমি থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় তাও জানি না, ভিডিও এডিট কিভাবে করতে হয় তাও জানি না, কিন্তু আমি বানাচ্ছি, আপলোড করে দিচ্ছি ইনশাল্লাহ। রাস্তায় একদিন রাস্তা দেখাবে ইনশাল্লাহ, এই আশা আমি চলতেছি। হতে পারে এই ভিডিওটা এখন ভিউ হবে 10টা 12টা 3টা 2টা, 10 বছর পরে এই ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, যেটা ভিডিও থাকবে 100 মিলিয়ন ইনশাআল্লাহ। হ্যাঁ আপনারা ভাবতেছেন যে আমি অনেক বড় কথা বলতেছি, না আপনি খুঁজে দেখেন আমার মতো অনেকজন আছে যারা 15 সালে ইউটিউব চ্যানেল শুরু করেছিল, আজকে 25-26-এ তার 600 মিলিয়ন ভিউজ। কিভাবে? শুরু থেকে ডাইরেক্ট ওর কাছে সব ভিউজ ছিল? কখনোই ছিল না, খুব অল্প ছিল। আর আমি উম্মিদ করি আপনাদের সাপোর্ট যদি পাই ইনশাআল্লাহ প্রতিদিন এরকম করে একটা ভিডিও আপলোড করব। আর যদি সাপোর্ট না পাই তো আল্লাহ আমার আছে, আর ওনার প্রতি বিশ্বাস রেখে শুরু করছি, হাসবুনাল্লাহ, উনি আমার জন্য যথেষ্ট। তো শুরু করেন। আল্লাহ হাফেজ।